ও যদি মুসলমানের বাচ্চা হয় জিজ্ঞেস করুন, ও আমার কাছে কতবার এসেছে, আমার পায়ে ধরে কেঁদেছে, আমার পায়ে ধরে কেঁদেছে। ওই ক্যানিংয়ে আর দাদা হুজুরের ভক্ত কেউ নাই। শওকত মোল্লা আমার খাতা খুলবে, উনি জানে না ওনার খাতা ইডি অফিসে আছে, ওনার খাতা ইডি অফিসে জমা আছে, সিবিআই অফিসে জমা আছে। ও তো সিপিএম এর হারমাত ছিল। আমি পীরের বেটা বলছি আল্লাহর খাতা খুলবে। কোনদিন দুটো মেয়ের ছবি পাশে দিয়ে বলে এই হুজুর দুটো মেয়ের পাশে বসে আছে, অনেক ব্যাপারে করতে। শওকত মোল্লাকে আমি বলছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, খুদার কসম খেয়ে বলছি তোমার খাতা আল্লাহ খুলবে, আল্লাহ খুলবে, আল্লাহ খুলবে। আমি শওকত মোল্লার কাছে অনুরোধ করব, দুটো হাত জোর করে অনুরোধ করছি। আমি কি ভিখারির বাচ্চা? আমি কি ভিখারির বাচ্চা? আমার মনে হয় ওনার মাথার একটা কোনো গন্ডগোল হয়েছে আমার মনে হচ্ছে। মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, গ্যাসের বিল পেমেন্ট, ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয়। প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে। এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএস পে অ্যাপ ডাউনলোড করুন। কিছুদিন আগে ভাঙড়ের একটি নবী দিবস অনুষ্ঠানে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি ভাঙড়ের ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর বলায় আবার নতুন করে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। শওকত মোল্লা তিনি একেবারে পীরজাদা তহা সিদ্দিকীর সঙ্গে অত্যন্ত একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে তহা সিদ্দিকী হুজুর তিনি কেন কোনো প্রতিবাদ করলেন না, তার খাতা খুলে দেবো বা এই ধরনের আবার একটা তর্ক বিতর্ক চলছে। হুজুরও কিন্তু পাল্টা মিডিয়াতে বাইট দিচ্ছেন, রিপ্লাই করছেন। আমাদের সঙ্গে রয়েছেন পীরজাদা তহা সিদ্দিকী, সরাসরি কথা বলবো। সর্বপ্রথমে আমি আপনাকে বলি, শওকত মোল্লাকে ভাষা বুঝতে হবে। উনি ভাষা বোঝে না, উনি এক বচন দু বচন এইটাই জানে না। উনি বলছেন আমি ইসমাইল সিদ্দিকীকে ভালোবাসি, নুরুদ্দিন সিদ্দিকীকে ভালোবাসি, ওমর সিদ্দিকীকে ভালোবাসি। তারপরে আব্বাসকে আর নওশাদকে আঘাত করতে গিয়ে বলছে উনাদের এই স্বভাব, উনাদের এই চরিত্র, উনারা এই করে, তার মানে আমার পুরো গোষ্ঠীকে টানছে, আমার বাপকে টানছে। যে অন্যায় করেছে তার বিরুদ্ধে তুমি কথা বলো, তোমাদের রাজনীতির খেলা তুমি এরা খেলো না, এটা আমাদের আপত্তি নেই। কেন ওর কথা বলা যেটা বলছে, মানে আমি আমি ওর প্রতি কেন হলাম, কিসের জন্য? আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, কিন্তু আব্বাস সিদ্দিকীরা নওশাদ সিদ্দিকী বহু বচন। আমি কিন্তু একবারও বলিনি শওকত মোল্লাকে জ্যান্ত কবর দেবো। আমি আবার আপনার এটা বলছি, এখনো বলছি, আব্বাস, নওশাদ আর কাসেমের বিরুদ্ধে ওরা রাজনীতি করে, ও রাজনীতি করে, ওরা রাজনীতির খেলা খেলুক, খেলুক, আমাদের আপত্তি নেই। কে কী বলতে পারে দেখা দরকার নেই। ও যখন গোষ্ঠীতে কথা বলবে তখন ফুরফুরা শরীফকে, আমরা যারা ফুরফুরা শরীফ ভক্ত তারা কোনোদিন ছেড়ে কথা বলবে না, জানতুই কবর দেবে। আমার মনে হয় ওনার মাথার একটা কোনো গন্ডগোল হয়েছে আমার মনে হচ্ছে। শওকত মোল্লা বলছে, মানে আমাকে আমাকে বলছে সাহস দেখুন, বলছে ওনাকে কথা বলতে বারণ করুন, চুপ মারতে বলুন। ও জানে, ও জানে আমি কি জিনিস। আমি শওকত মোল্লাকে বলছি একদিন ইটে ঘা দিচ্ছিলে, পাহাড়ে ঘা দিয়েছ, এর জবাব তোমায় পেতে হবে, তবে একটু অপেক্ষা করছি। আমি আমার খাতা খুলছি, আমার কি খাতা খুলবে? আপনার কি কোনো লাল নীল সবুজ ডায়েরি আছে? বলছি আমি কি ভিখারির বাচ্চা? আমি কি ভিখারির বাচ্চা? সারা ভারতবর্ষের মানুষ, সারা বাংলার মানুষের কাছে আমি চ্যালেঞ্জ করছি, তহা সিদ্দিকী নিজের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য 10 টাকা কারো কাছে ভিক্ষা চাইনি, কারো কাছে অনুদান চাইনি। হ্যাঁ, আমি একটা সংস্থা করি, চালাই, আমি আপনার কাছে ভিক্ষা চাইতে পারি। শওকত মোল্লা আমার খাতা খুলবে, উনি জানে না ওনার খাতা ইডি অফিসে আছে, ওনার খাতা ইডি অফিসে জমা আছে, সিবিআই অফিসে জমা আছে, নবান্ন তো জমা আছে। কিন্তু আপনি তো রাজনীতি করেন না, এই খবরগুলো আপনার কাছে কিভাবে? উনি বলেছে আমাকে। সে কি? উনি বলেছে। আপনি খাতা খুলে দিচ্ছেন? উনি বলেছে না, খাতা আমি খুলবো না, আল্লাহ খুলবে ওর খাতা, অপেক্ষা করুন। আমি পীরের বেটা বলছি আল্লাহর খাতা খুলবে। ভাঙড়ের আর ক্যানিংয়ের 99% মানুষের কাছে ওনার খাতা আছে, সব খাতা খুলবে, অপেক্ষায় আছে। শওকত মোল্লা ভুলে গেছে, ছি, লজ্জা লাগছে আমাকে।
পার্টি করতে যে এত নিচুই। শওকত মোল্লাকে জিজ্ঞেস করুন, ও যদি মুসলমানের বাচ্চা হয় জিজ্ঞেস করুন, ও আমার কাছে কতবার এসেছে যখন সিপিএম শেষ হয়ে গেল, আমার পায়ে ধরে কেঁদেছে, আমার পায়ে ধরে কেঁদেছে। জিজ্ঞেস করবেন। শওকত মোল্লার খাতা আরাবুলের কাছে কটা আছে আমি জানি না, আরাবুলকে জিজ্ঞেস করে পেয়ে যাবেন। শওকত মোল্লার খাতা কাইজারকে জিজ্ঞেস করে পেয়ে যাবেন, কাইজারের কাছে আছে। উনার মিথ্যার খাতার ফ্যাক্টরি আছে, উনি কত লোককে মিথ্যা খাতা দেখিয়ে মানে শুধু কেস করিয়েছে, মানুষকে শেষ করে দিয়েছে শুনছি। কিন্তু এগুলো আপনি আগে কেন বলেননি? আপনার সঙ্গে তো ভালো সম্পর্ক ছিল। এখন আছে, এখনো এখন আছে, শত্রু নেই তো। আমি এই কথাটি না বলি না, বাংলার মানুষ তাকিয়ে আছে, ও বলছে খাতা খুলে দেবো, খাতা খুলে দেবো। আমি যদি চুপ মেরে থাকি মানুষ মনে করে কিছু একটা আছে। হুজুর বলে আবার আজ আসলে আপনার কাছে সব ক্ষমা করে দেবেন, যাই তর্ক বিতর্ক যা হয়? সেটা পরের কথা। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, আমার জুতো সাদা, আমার ফতুই সাদা, আমার লুঙ্গি সাদা, আমার টুপি সাদা, আমি মরে যাব সাদা কাপড়ে। আমি সবসময় জীবন যেমন করে আল্লাহ আল্লাহ রসুলকে সামনে ডেকে। আমি পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তানার ঘরের আওলাদ, ছোট হুজুর কেবলার আওলাদ। ও ও ও এত মানে মানে মিথ্যে কথা বলে আপনি অবাক হয়ে যায়, মানুষকে দ্বিমত রেখে দেয়। আমি চ্যালেঞ্জ করছি খাতা খুলুক, কিন্তু মিথ্যে খাতা না খোলে। কোনদিন দুটো মেয়ের ছবি পাশে দিয়ে বলে এই হুজুর দুটো মেয়ের পাশে বসে আছে। ও অনেক কিছু পারে করতে, ও অনেক কিছু করতে পারে। না, আপনি একটা পীর পরিবারের মানুষ, আপনার নামে এরকম নিশ্চয়ই এতটা কেউ করবে না। কে মানুষ যখন নিচেই নেমে যায় না, সে তার বাপকেও চিনতে পারে না, তার মাকেও চিনতে পারে না। মানুষ যখন নিচেই নেমে যায় তার বাপ মাকেও সে সম্মান দেয় না। আমি আরো কথা বলতাম, আমি দরকার নেই, আমি সংঘর্ষ দিতে রাজি নাই। আমি শওকত মোল্লার কাছে অনুরোধ করব, দুটো হাত জোর করে অনুরোধ করছি, দুটো হাত জোর করে অনুরোধ করছি, আপনি দয়া করে আমার ওই খাতাটা খুলে দেন। কি খাতায় আছে খুলে দেন, কারণ বাংলার মানুষ, কোটি কোটি মানুষ ফুরফুরা শরীফকে ভালোবাসে। আপনি তাদের আঘাত করেছেন, আপনি খাতাটা খুলে দেন। ইনশাআল্লাহ শওকত মোল্লাকে আমি বলছি, ইনশাআল্লাহ, 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 খুদার কসম খেয়ে বলছি, তোমার খাতা আল্লাহ খুলবে, আল্লাহ খুলবে, আল্লাহ খুলবে। অপেক্ষা, ইন্নাল্লাহ মা সাবিরিন। আপনার ভাইপো আব্বাস সিদ্দিকী বলেছেন যে ক্যানিং পূর্বে প্রয়োজনে শওকত মোল্লার ঘাড়ে চড়তে পারেন বা ভোটে দাঁড়াতে পারেন। তো আপনি যে বলছেন আল্লাহর বিচার করবে, আপনিও কি তাহলে কোনোভাবে রাজনৈতিকভাবে সমর্থন দিতে পারেন ভাইপোকে? না না, আমি আপনাকে বলছি, আব্বাস আর নওশাদের বিরুদ্ধে আমি কথা বলেছি, মানে অন্যায় করেছে তার জন্য। আব্বাস কাইজারকে এত ছোট বড় কথা বলেছে, কাসেম কাইজার ভাইকে এত ছোট বড় কথা বলেছে, তার বিরুদ্ধে আমি কথা বলেছি। আব্বাস বলছে আমার ওপর দরুদ না পড়লে নামাজ হবে না, এই আমার জলসায় যে না আসবে সে কাফের, এই আজে বাজে মন্তব্য করছে। তার প্রতিবাদটা আমি করেছি, আমি করেছি। আমি তো এটাও বলেছি, নওশাদ আর আব্বাস ফুরফুরা শরীফের কলঙ্ক এইভাবে বলেছি। অন্যায় কোন, আমি দাদা হুজুরগুলা সেলসেলাকে নিয়ে কাউকে ছেলে খেলা কত দেবো না। তবে আমার মনে হয় শওকত দাদা হুজুরগুলা সেলসেলার প্রতি আঘাত করে নিজের কবর খুঁড়ছে। আমার মনে হয় নিজেই কবর খুঁড়ছে। কেন? ও একটা কথা বলেছে, ওই ক্যানিংয়ে আর দাদা হুজুরের ভক্ত কেউ নাই, আর দাদা হুজুরের ফুরফুরার ভক্ত কেউ নাই। ও বলেছে এই ক্যানিংয়ে যা ভক্ত আছো মমতা ব্যানার্জির ভক্ত আর অভিষেকের ভক্ত। তেল মারছে, তেল মারছে, তেল মারছে। আজকে মমতা ব্যানার্জি জানেন ও কি জানে? ও কি জানে? ও তো সিপিএম এর হার মারছিল, ও কি জানবে? মমতা ব্যানার্জি কত কষ্ট করে ক্ষমতায় এসে বাংলাকে সুন্দরভাবে সাজাচ্ছে, সুন্দরভাবে সাজাচ্ছে, উন্নয়ন করছে। তার তার আমি প্রতিবাদ করেছি, যারা অন্যায় করে প্রতিবাদ করেছি, সিপিএমের বেলায় অন্যায় করে প্রতিবাদ করেছি।